সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখনোই দেশপ্রেমিক নয়, কখনো বাংলাদেশের জনগণের নয়। সে হচ্ছে ভারতের দালাল এবং হাসিনার বোন জামাই। সেটা আবার প্রমাণিত হয়ে গেল। সে 5 আগস্টের দিনে একটা চাল খেলেছে। যেহেতু হাসিনা পালিয়ে গেছে, যেতে বাধ্য হয়েছে, সে ছাত্রদেরকে ভালোবাসে এটার ভান ধরেছিল। তো আজকের ভিডিওতে আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন, এবং গত ভিডিওতেও আপনাদের প্রমাণ দিয়েছি হাসনাত আবদুল্লাহর সাথে কি হয়েছে ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট ওটা এখন রয়ের হচ্ছে কারখানা। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যেই জায়গা, মানে নিরাপত্তার জায়গা, যেটা সার্বভৌমত্বের জায়গা, সেখানেই রয়ের কারখানা। সেখান থেকে রয়ের প্রেসক্রিপশন আসে। চিন্তা করতে পারেন? তাহলে এতগুলান ছাত্রছাত্রীরা জীবন দিল কিসের জন্য? এই জুলাই আগস্টকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ওয়াকারুজ্জামান। এর অপসারণ চাই আমরা, এবং দেশদ্রোহীর জন্য তাকে গ্রেপ্তার চাই। তো দর্শক, এখন দেখেন হাসনাত আবদুল্লাহর পোস্টের 2টা লাইন থেকে আপনাদের আজকে দালালদের চিনিয়ে দেবো। বাংলাদেশে কে কে দালাল আছে আপনারা স্ক্রিনে এই সাইডে দেখেন। হাসনাত আবদুল্লাহ কী লিখেছেন যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। এখন বাংলাদেশের দালাল কে কে আছে, কোন কোন দলের মধ্যে আছে, আমি বড় একটা দলের একটা পোস্ট আপনাদের পড়ে শোনাবো, আপনারা বুঝে নেবেন। আমি বলবো না কে দালাল কে কি। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছে যে বাংলাদেশের অন্যগুলো দল তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য রাজি হয়েছে শর্ত সাপেক্ষে। আচ্ছা, তাহলে স্ক্রিনে আপনারা এখন ডেইলি ক্যাম্পাসের নিউজ দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে হত্যা লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা একটু বুঝিয়ে বলি। যমুনা টেলিভিশনের নিউজ দিয়ে আপনাদের বুঝিয়ে বলতেছি, আপনারা স্ক্রিন দেখেন। আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যার অপরাধ, অর্থ লুটপাট ও টাকা পাচার না করে, তাহলে সে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি। আমি কখনো এটা বিশ্বাস করতে চাই না যে রুহুল কবির রিজভী এই টোপ গিলেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর কথা মতো কিন্তু এটা মিলে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ সেখানে কি বলেছে, 3 জনের নাম বলেছে। আপনাদের সেই 3 জনকে পড়ে শোনাচ্ছি। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপস। তার মানে জুলাই গণহত্যা এই শিরিন শারমিন বা সাবের হোসেনের এদের কোনো নাম নেই, বা এরা সরাসরি জড়িত নয়, এরা রাজনীতি করতে পারবে। তার মানে রুহুল কবির রিজভী যে এই রয়ের টাকা খেয়েছে বা এই আওয়ামী লীগেরকে পুনর্বাসন করতে রাজি হয়েছে, এটা 100% মানে হাসনাত আবদুল্লাহর পোস্ট থেকে মিলে যাচ্ছে। আপনারা রুহুল কবির রিজভীর 2টা বক্তব্য দেখেন এবং হাসনাত আবদুল্লাহর পোস্টটা পড়েন ভালো করে। আমি এই পাশে দিয়ে রেখেছি, আপনারা দেখেন, এই 2টা মিলান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কারা কারা এই নির্বাচন করে জীবন দিচ্ছে। মানে ডক্টর ইউনূসকে সরাতে পারতেছে না, এখন কি করবে? জামাতে ইসলামী কি বলে সেটা একটু আমরা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাসের নিউজ, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, জামাতের আমির। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনে একটা নিউজ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, ওপেন করার কোনো অবকাশ নেই। তো এটা নিয়ে নিউজ 24 একটা নিউজ করেছে, চলুন সেটা একটু আমরা শুনে আসি। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা বলেন তিনি। জানান, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদরা দেশের ভেতরে বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। আওয়ামী লীগের চ্যাপ্টার
36 জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে। 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সমস্ত খুন, গুম, হত্যা, ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা, তার নির্যাতনের রক্তের যে কালো ছোপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই, অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে। সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে। পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই গুণ খুনের বিচার বাংলাদেশে না হলে আমাদের এই আন্দোলন, এই ত্যাগ, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। দর্শক, এখন প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও বিএনপি ছাত্র দলেরা জামাতে ইসলামের ইফতার মাহফিলেতে হামলা করতেছে। আপনারা জানেন যে গতকাল রাজশাহীতে টিসিবির পণ্য এবং ভিজিবির চাল নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জামাতে ইসলামী, এটা যেন সঠিকভাবে বন্টন করা হয়। এখানে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, জামাতে ইসলামের নেতাকর্মীদের লাঠিতে পিটাইছে। তাহলে দেখেন কি অবস্থা। এবং বাংলাদেশের কয়েক জায়গায় গতকালকে ইফতার মাহফিলে আক্রমণ করছে এরা, এবং এদের এমন এমন কথা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনাদের স্ক্রিনে কয়েকটা নিউজ দেখায়। কালবেলার নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি আঙ্গুল বাঁকা করলে 1 মিনিটও টিকতে পারবে না। বিএনপির এই নেতা বলেছে যে বিএনপি যদি আঙ্গুল বাঁকা করে তাহলে 1 মিনিটও নাকি টিকতে পারবে না। তো এটা নিয়ে বার্তা বাজারে নিউজ করছে, দেখেন বিএনপি আঙ্গুল বাঁকা করলে 1 মিনিটও টিকতে পারবে না। তাহলে এখন আমার কথা হলো, এরা এই আঙ্গুলটা গত 15 বছর কোথায় রেখেছিল? গত 15 বছরে একটু আঙ্গুল বাঁকা করেনি কেন? নাকি আঙ্গুল পিছনের দিকে ঢুকে দিয়ে থুছিল? এখন এসে গুন্দ শুনতেছে, এত বড় নেতা হয়ে গেছে। তো গত 15 বছর কোথায় ছিলে? এদের জন্য আওয়ামী লীগই ঠিক। আওয়ামী লীগ এদের জন্য সবচাইতে ভালো ছিল। এখন ছাত্ররা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, এরা চাঁদাবাজি, লুটতারাজ, এমন কোনো অপকর্ম নাই তারা করতেছে না। রমজানের দিন জেনা করতেছে, ধর্ষণ করতেছে। তো একটা মহিলাকে 3 জন মিলে ধর্ষণ করতে যেটা অভিযোগ করছে, ওটা পরবর্তীতে জানা গেল যে ওই মেয়ে নাকি দেহ ব্যবসা করে। তো দেহ ব্যবসার টাকা নিয়ে 50 টাকা কম দিছে, এই কারণে নাকি মামলা করছে। তো তাহলে তো তোরা রোজার দিনে তোরা এই জেনা করবি, দেহ ব্যবসা করবি, রোজা রমজানের দিনেও তোদের কি ইমান কামান কিছু নেই? তো দর্শক, এখন কয়েকটা ব্রেকিং নিউজ দিয়ে আজকের ভিডিও শেষ করব। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন। বিএনপিতে পদ পেয়ে 3 খাসি কেটে আওয়ামী লীগ নেতার উৎসব। টাঙ্গাইলে জামাতে ইসলামের ইফতার মাহফিলে বিএনপি ছাত্র দলের হামলা। টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক পর্যায়ে ছাত্রদল ও বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বুধবার বিকেলে শহরের কোদালিয়া এলাকার কেডি মসজিদের সামনে মাঠে ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুরেও গতকালকে বিএনপি ছাত্র দল হামলা করেছে জামাতে ইসলামের ইফতার মাহফিলে। এটা আমাদের এলাকা। আমরা জানি বিগত 17 বছরে এখানে আওয়ামী লীগের কিছু শয়তান, সন্ত্রাস কিছু লোক ছিল। বিগত সময়ে কিন্তু এই এলাকার মধ্যে অনেক অত্যাচার নির্যাতন করছে। আমরা তাদের নাম আমাদের মুখস্থ আছে, আমরা কিন্তু এগুলো ভুলে গেছি। আমরা কোনো প্রতিশোধ দিতে চাই। এখানে জামাতের প্রোগ্রামের মধ্যে এই ধরনের একটা ইফতার মাহফিলের মধ্যে কি হামলা করে জামাতের কর্মী আমাদের আলী আক্তার ভাই ছোট ভাই আকবরের উপরে যে হামলাটা করা হয়েছে, এটা কেন করা হয়েছে? এটা আমরা আপনাদের এলাকাবাসীর কাছে বিশ্বাস। আমাদের এখানে যারা আসছে আক্রমণ করার জন্য কেউ আসে না। এখানে যারা মুরব্বীরা আছে এলাকার, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, সমাধানের জন্য কথা হয়েছে। আমি আশা করি আমাদের কোনো পক্ষ এখানে কোনো চক্রাচারিতে আমরা যাবেন না। সবাই আমরা ঠান্ডা শান্ত হন। ওদিক থেকে যারা আসছেন এখন আমরা চলে যাবো। এখানে মুরব্বী যারা আছে তাদের সাথে কথা বলবো। কিন্তু একটা কথা বলে রাখি, আলী আক্তার ভাই আকবরের উপরে যতটা আঘাত দেওয়া হয়েছে, আপনারা যদি তার উচিত জবাব শাস্তি না দেন তাহলে সেটা শাস্তি দেওয়া হবে।
কথা পরিষ্কার, কথা পরিষ্কার। 17 বছর মার খাওয়া হয়েছে, এখন আর মার খাওয়া হবে না। যতটা আঘাত করা হয়েছে ততটা কোনো আঘাত আপনারা যারা সালিশদার তারা দেওয়ার ব্যবস্থা করবেন, নচেত কিন্তু খবর আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দর্শক, গতকাল তারেক রহমানকে নিয়ে কিছু কথা বলেছে, সমালোচনা করেছে এক বৃদ্ধ লোক। সেই বৃদ্ধ লোককে বিএনপি ছাত্র দলের যুব দলের নেতাকর্মীরা পিটিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে কেন বলেই টিএসসিতে বৃদ্ধকে মারধর ভিডিও ভাইরাল। মানে তারেক রহমানের কোনো সমালোচনা তারা সহ্য করবে না। আপনি রাজনীতি করবেন, সমালোচনা সহ্য করবেন না? আপনার ভিডিওটা একটু দেখেন। অবশ্যই দোষ। ক্ষমতায় আসে তারেক রহমান লুটতরাজ করবে, স্পষ্ট ভাবে কি কারণে তারেক রহমানের বিরুদ্ধে সে কথা বলতেছে? সে কি পাগল? পাগল। দর্শক, সময়ের কণ্ঠস্বর নিউজ করতে শুকরের বাচ্চা নিয়ে মারামারি বিএনপির 2 নেতা হাসপাতালে। দর্শক, একই নিউজ হচ্ছে ডিবিসি করেছে। টাঙ্গাইলে শুকরের বাচ্চা বিক্রি কেন্দ্র করে মারামারি, 2 বিএনপি নেতা আহত। দর্শক, চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছিল সেই যুবদল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার সাথে 2টা অস্ত্র উদ্ধার করেছে। আপনার ভিডিওটা একটু দেখেন। গ্রেপ্তারকৃত মামুন হচ্ছে গত 24শে জানুয়ারি রাউজানে প্রকাশ্য দিবালোকে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেন। ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি, সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত। তার বসতবাড়ি যখন 4 তারিখ ঘেরাও করা হয় তখন মামুন অবশ্য এবং গুলি করতে উদ্যত হয়, কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের টিম রয়েছেন, টিমের অত্যন্ত সতর্কতা এবং বার্তা বাজারের নিউজ। 250 আসন পেয়ে বিএনপি ক্ষমতায় গেলেও জাতীয় সরকার গঠন করবে বুলু। টিসিবির কাঠ বাণিজ্যের বিরুদ্ধে জামাতের মানববন্ধন, বিএনপির সভাপতির নেতৃত্বে হামলা। কালবেলাও এটা নিয়ে নিউজ করেছে, জামাতের মানববন্ধনে হামলা। নিউজ 24 এর নিউজ হচ্ছে জামাতের মানববন্ধনে বিএনপির হামলা। বিএনপির ইফতার অনুষ্ঠানে 2 পক্ষের সংঘর্ষ, গুলি লাগে একজনের মাথায়। ছাত্রদলের সভাপতি রাকিব চাচা তিনি আবারও একটা মন্তব্য করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আরও অনেকগুলো নিউজ ছিল, সেগুলো দিলে হয়তো ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।